ভয়ানক গোরস্থান পর্ব ৯, দ্বিতীয় জাগরণ। রাতের আকাশে পূর্ণচাঁদ, গোরস্থানের বাতাস ঠান্ডা কিন্তু ভারমুক্ত। অরণ্য, রিমা আর তানিম মনে করছে সবকিছু বুঝি শেষ। বজলু ফকিরের আত্মা বিদায় নিয়েছে, অভিশপ্ত তালা ভেঙেছে, আর তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা এখানেই থেমে গেছে। তারা গ্রামের পথ ধরে বাড়ির দিকে হাঁটছে, পেছনে রেখে এসেছে সেই ভয়াল গোরস্থান, কিন্তু গোরস্থান কাউকে সহজে ছেড়ে দেয় না। একই সময়ে গোরস্থানের আরেক কোণায় একটা পুরনো কবর, যেটার ওপর কোনো নাম নেই। কবরের চারপাশে কাটা গাছ, মাটি ফাটল ধরা। সেই মাটির নিচ থেকে একটা কাপা কাপা কঙ্কালসার হাত উঠে এলো, ধীরে ধীরে মাটি খুঁড়ে। কিন্তু এটা বজলুর আত্মা না, এটা ছিল অন্য কেউ, কোনো একসময়ের এক পিশাচ সেবক, যার নাম ছিল জালাল চৌধুরী, যাকে এই গোরস্থানে কবর দেওয়া হয়েছিল 1821 সালে। গ্রামের ইতিহাস বলে জালাল ছিল একজন জাদুকর, যে মৃত্যুর পর তার আত্মাকে বন্দী করে এই কবরস্থানে শিকল দিয়ে কবর দেওয়া হয়েছিল, কারণ সে মৃত্যুর পরও মানুষ খেত, আত্মা খেত। আর সেই শিকল আজ ভেঙে গেছে। রাত ৩টা, অরণ্য হঠাৎ ঘুম থেকে উঠে দরজার বাইরে কান পাতল। কে যেন ফিসফিস করছে। জেগে ওঠো, দ্বিতীয় জন আসছে। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে দূরে গোরস্থানের দিকে ধোয়ার মতো কালো ছায়া মাটির ওপরে ভেসে বেড়াচ্ছে। মনে হচ্ছে কিছু একটা তাদের দিকে আসছে, ধীরে, নীরবে, নিশ্চিতভাবে। পরদিন সকাল, তানিম গ্রামের পুরনো লাইব্রেরি বসে গোরস্থানের ইতিহাস পড়ছিল। হঠাৎ একটা লাল রঙের পাতলা খাতায় চোখ গেল। খুলেই সে দেখতে পেল একটা নাম, জালাল চৌধুরী, আত্মার ভক্ত। তাতে লেখা, এর থেকে বড়, সে এক পিশাচ, যে আত্মা খায়। তাকে মেরে ফেলা যায় না, তাকে শুধু আবার বন্দি করা যায়, যদি তিনটি জিনিস একত্র করা হয়: মৃতের রক্ত, পূর্ণিমার আলো, আর কবরের মাটি। তানিম মাথায় হাত দিয়ে বসে পড়ল। এর মানে, শেষ হয়নি কিছুই, এখন শুরু হতে যাচ্ছে নতুন দুঃস্বপ্ন। সে রিমা আর অরণ্যকে ডেকে সব বলল। আর তখনই রিমার ফোনে একটা এমএমএস আসল। ভেতরে ছিল একটা ভিডিও। তারা তিনজন ভয় কাঁপতে কাঁপতে ভিডিও চালালো। ভিডিওতে দেখা গেল এক শিশু গ্রামের এক কোণে খেলছে। হঠাৎ সেই কালো ধোঁয়ার ছায়া এসে তাকে ডেকে নিল। তারপর শিশুটি তাকিয়ে ক্যামেরার দিকে বলল, আমি এখন জালাল, এবার তোমাদের। দাড়ি উদ্ধৃতি চিহ্ন, জাপানি চিহ্ন, মানে তোমাদের পালা। তিনজন এখন বুঝে গেল, এটা আর শুধু গোরস্থানের গল্প না, এটা এখন তাদের জীবন, তাদের আত্মা, এবং পুরো গ্রামের ভবিষ্যতের গল্প। তারা সামনে দাঁড়ালো এক নতুন অভিশাপের।